আমি আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে গেছি, কয়েকদিন পর চলে যাব ঢাকায়। আমার যেসব বন্ধুরা আছে তারা সব পাবলিক ইউনিভার্সিটিতে বুয়েট মেডিকেল কলেজে পড়ে, তারা সবাই তাদেরকে বের করে দিয়েছে ঢাকার থেকে, তারা এখন নাই। আমি একা একা চলে এসেছি, আমি জানতাম না আমার কী হবে। আমি তাও বাসায় বসে থাকতে পারি নাই, কারণ আমার মাথায় এই সব কিছু একদম ঘিরে ধরছে। আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আমি তো এত কিছু বুঝি না। আমি আমার মনের কথা বলতে এখানে আসছি, মুক্তির কথা বলতে আইছি, শহীদ মিনারে এসেছি, বাংলায় বলবো আমার কথাগুলো। আমি একটাই জিনিস বুঝি যে খুনের দায় শুধুমাত্র যে খুন করেছে আর যে খুনের আদেশ দিয়েছে, এর বাইরে আমরা কোনো ব্যাখ্যা জানি না। কি জামাত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি নাশকতা, আমরা ভাই এত কিছু জানি না। আমাদের মাফ করেন ভাই, আপনি জবাব দেন যে এতগুলা সাধারণ মানুষ মরল কেন? চারদিকে দেখা মনে হয় এরা এরা এমনি এমনি আসছে, এরা কোনো দল করে, এরা কোনো ধর্মীয় দল করে, কিছু করে, টাকা দিয়ে আনতে পারবেন? আপনাকে কোনো টাকা দিচ্ছে? আপনাকে কিছু দিচ্ছে? আপনাকে সিঙ্গারা বিরিয়ানি সবাই চলে আসছে, আমি কেন আইছি? আমি জীবনের ঝুঁকি নিয়ে আইছি, কারণ আমি জানি যদি আমি একা একা আসি, আমাকে যদি হঠাৎ করে আটক করে, আমাকে তো কেউ চেনে না, কেউ কিন্তু আমাকে রক্ষা করতে আসবে না। আরে এই ছেলেটা আমাদের দলের সাথে ছিল, কই হাওয়া হয়ে গেল। যাদের সাথে 10-12 জন বন্ধু থাকে তারা নামতে পারে, আমি একা নামছি। কারণ আমি যদি বসে থাকতাম, আমি যদি বাসায় বসে থাকতাম, হয়তো একদিন আমার সন্তানরা হয়তো তারাও বলতো যে বাবা তুমি কি করছো, আমি মুখ দেখাইতে পারতাম না। আমায় আজকে এই আন্দোলনে যারা যোগ দেয় নাই, আমি স্পষ্ট করে বলতেছি, নতুন নতুন বাংলাদেশে তারা আত্মগ্লানিতে বাঁচবে। এখনো সময় আছে, চলে আসেন। আর এই আন্দোলনে যাদের সম্মান চলে গেছে তারা নতুন বাংলাদেশে হারিয়ে যাবে, আমি স্পষ্ট করে বলে দিছি। আমি আমার আসলে সন্তান আছে বাসায়, অভিভাবকের দায়িত্ব নিয়ে আমি এখানে আসছি। আমি চাই সবার সাথে একাত্মতা পোষণ করে আমি সংগ্রামের সাথে, আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে নিজেকে ভালো লাগতেছে। এর থেকে বড় কিছু অর্জন আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় অর্জন। আমি স্বাধীনতার সময় ছিলাম না। আমি কোনো দল থেকে আসি না। আপনি কি কোনো টাকা দিয়ে আসছেন? না, কোনো টাকার বিনিময়ে আমি আসি না। আমার দাবি এখন বর্তমানে স্বৈরাচার সরকারের এক দফা, ওনাকে পতন করতে হবে। এতগুলি রক্তের মধ্যে দিয়ে ওর সাথে কোনো আপোষ করা যাবে না। আজকে একজন মুগ্ধকে হত্যা করেছে, আমি ওই যারা হত্যা করেছে আমি তাদেরকে বলতে চাই, শহীদ মিনারে এসে দেখেন শত শত মুগ্ধ, আপনি কয়জনকে হত্যা করবেন? আমি একা ঢাকা থেকে, আমার কেউ নেই একা। আমি আইডি কার্ডের পিছনে লিখেছি, আমার পরিবারের নাম্বার লিখেছি, কারণ আমি জানি না যে আমি কি আজকে বাসায় যেতে পারবো কি পারবো না। একটাই দাবি, আমাদের স্বজনদের জন্য তার মায়া কান্না। হ্যাঁ, আমরাও মায়া কান্না আমরাও করতেছি, কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর দেন, যেই দিন আবু সাইদ সহ 6 জনকে হত্যা করা হলো, সে তার আগের দিন কোন মেট্রো রেলে হামলা হয়েছিল? কেন আপনি তাদেরকে হত্যা করছেন? হত্যা করার পরে আপনি এখন আমাদেরকে বলতেছেন, সাধারণ শিক্ষার্থী আমরা, আমি কোনো দল করি না, দলের উদ্যোগে বলতেছি বিচার বিভাগে তদন্ত হবে। আরে আপনার তদন্ত কমিশন দিছে 16 বছরের বাচ্চা ইট পাটকে নাকি আবু সাইদ নিহত হয়েছে, অথচ সারা বিশ্ব দেখেছে। কি দেখেছে? সরাসরি পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হয়েছে, আর আমাদেরকে বুঝ দিচ্ছে কি বিচার বিভাগীয় কমিশন হবে। আরে শত শত কমিশন গেছে, শত শত কমিশন গেছে, শত শত মানুষ হত্যা হয়েছে, কই কোনো তো দেখে না। আমরা জীবন্ত আজকে দেখতে চাই বিচার হয়েছে কি হয় না। যাদের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে তাদের অবিলম্বে শাস্তি চাই, আমরা কোনো আশ্বাস চাই না।